এইটা না কেউ এখনও তুলে ধরেনি ফেসবুকে কিংবা ইউটিউবে। এখনও পর্যন্ত এই জায়গাটা কোথায় কোথায় মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কেউ এখনও দেখাতে পারেনি। এটা একদমই অফবিট, এটা একদম আমাদের গ্রামেই। তো চলুন একটু ঘুরে আসি। গাছটাতে এত প্লাস্টিকের ফুল রেখেছে, কী যে ভালো লাগছিল দেখতে। আর এটা প্রজাপতি টাইপের গাছ, নাম ঠিক জানি না। তারপর তো মন্দিরে চলে গেলাম। এখন যেহেতু কাজ চলছে চারিদিকে, তবুও যে এত সুন্দর চোখের সামনে যে দেখতে পাচ্ছি, এত অপূর্ব কাজ। আর কাজ যারা করছেন তারা প্রত্যেকেই বাইরে থেকে এসেছেন। এবার একটা মজার বিষয়, আমরা এতদিন, আমি তো নিজেও তো জানতাম না যে এই মূর্তিগুলো অ্যাকচুয়ালি মাটি দিয়ে তৈরি হয়। প্রথমে তো কেউ বিশ্বাস করবে না, সত্যি বলতে এগুলো মাটির তৈরি। নিজে চোখে দেখছি তো, একটু একটু করে তৈরি হচ্ছে তাই। এটা ভোলা মহেশ্বর, আর এটা বিষ্ণু। এটা বাংলা ভাষায় বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গৌতম বুদ্ধ আছেন মাঝখানে, কিন্তু বুদ্ধিস্টদের কি বলে আমি ঠিক এটা বলতে পারবো না। আর ওপরে ওদের আমাদের যেমন গীতায় লেখা থাকে ঠিক সেই রকমভাবে ওদের যত ধর্মের কিছু লেখা আছে সব ওপরে লিখছে। আর এত নিখুঁত কাজ, এগুলো না সব একটু একটু করে হাতে তৈরি করা হয়, কোনো ডাইস কিংবা কোনো কিছুতে তৈরি করা হচ্ছে না। সবাই ওপরে উঠে কাজ করছে আর একটু 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 করে কাজ করছে। মানে এত ধৈর্যের কাজ, এত নিখুঁত কাজ। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো বুদ্ধ মূর্তিগুলো, যে মূর্তিগুলো তৈরি হচ্ছে সেগুলো মাটির তৈরি। আর যখন শুকিয়ে যায় মাটিটা, মানে শুকানোর ব্যবস্থা হচ্ছে, তুলো দিয়ে ওর গায়ে তুলো লাগানো থাকে। তারপরে জলটা শুকিয়ে যায়, একটু করে ফেটে যায়, আবার গিয়ে সেটাকে মাটি দিয়ে লেপে লেপে এইভাবে তৈরি করা হয়। কিন্তু এগুলো কিন্তু সব সিমেন্টের। চারিদিকটা একদম প্রকৃতির মাঝখানে, তো দেখতে ভীষণ ভালো লাগে। আর এটা একদম ফরেস্টের গায়েই, আর চারিদিকে এরকম কাজ চলছে। এটা 2028 সালে ওপেন হবে, মানে সকলের জন্য। যেহেতু আমরা লোকাল পারসন, সেহেতু আমরা মাঝে মধ্যে গিয়ে দেখতে পাই। আর কিছু বলার নেই, এত নিখুঁত কাজ। আর সামনের পরে এরকম দেখছি, ভাবতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আবার সবাইকে দেখাতেও ভালো লাগে। তো আমার বাড়িতে গেস্ট এসেছিলো, তাকে নিয়ে আমি একটু এই মন্দিরে গেছিলাম। আর মন্দিরের ছাদ থেকে যে প্রকৃতি এত অপূর্ব লাগে। আর শিলিগুড়ি শহরের থেকে আপনি হয়তো এই রেঞ্জটা বুঝতে পারবেন না, একটুখানি দেখা যায়। কিন্তু আমাদের এই গ্রাম থেকে পাহাড়ের যত রেঞ্জ আছে, কার্শিয়াং থেকে এইদিকে কালিম্পং পর্যন্ত যত পাহাড়ের রেঞ্জ সবই দেখা যায়। আর ছাদ থেকে এত অপূর্ব লাগে দেখতে। আর মনে হবে আপনারা হয়তো দার্জিলিংয়ের কোনো এক হোটেলের ছাদে কিংবা দার্জিলিংয়ে কোনো পাহাড়ে আপনি দাঁড়িয়ে আছেন, এই ফিলটা হবে। আর আমি ওখানে একটুখানি নাচ করছিলাম, কারণ নাচ করতে পারি না, তবু ট্রাই করছিলাম, ইচ্ছা করছিল আর কি সবাইকে দেখে।